বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনি জানতে চাইছেন যে ঋণ থাকা অবস্থায় কোরবানি দেওয়া বৈধ কিনা, এবং আপনি শুনেছেন যে ঋণ থাকা অবস্থায় কোরবানি দেওয়া বৈধ নয়। এই শোনা ভুল, এটা প্রচলিত ভুল কথা একটা, যে ঋণ কোরবানির ক্ষেত্রে বাধা হয়ে থাকে, এমন কথা সহি নাই। বরং যদি এরকম হয় যে ঋণের কারণে আপনি শোধ দিতে পারছেন না, ঋণের কারণে আপনার সাংসারিক বিরাট প্রভাব পড়তেছে কোরবানির কারণে, এবং ঋণের চাপের উপর রয়েছেন, ঋণদাতা আপনার কাছে পিড়াপিড়ি করছেন টাকা নেওয়ার জন্য, আর ওই টাকাটা দিয়ে দিলে আপনার ঋণ শোধের কারণে কোরবানি দেওয়ার যোগ্যতা থাকবে না, কোরবানি দিতে পারবেন না, তাহলে এমত অবস্থায় আপনার উপর কোরবানি বর্তায় না। কিন্তু যে ঋণ মেয়াদ ভিত্তিক হয়ে থাকে, যে 6 মাস পর দিবেন, 7 মাস পর দিবেন, অর্থাৎ কোরবানির আরো অনেক পরবর্তী তারিখ দেওয়া রয়েছে ঋণ পরিশোধের ডেট, তাহলে এসব ক্ষেত্রে কোনো ব্যাপারই না ঋণ থাকা অবস্থায় কোরবানি দেওয়াতে। আসলে এটা প্রচুর ভুল কথা যে ঋণ কোরবানির ক্ষেত্রে বাধা। ঋণ কোরবানির ক্ষেত্রে বাধা নাই, বরং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা পাওয়া যায় যে উনি আরো ঋণ করে কোরবানি দিতে বলেছেন। খুব সময় এটা সুনান বাইহাকিতে এসেছে, মা আয়েশার আসার, এবং বিশুদ্ধভাবে এসেছে যে উনি ঋণ করে আরো কোরবানি দিতে বলেছেন। তবে আবারও বলি যে ঋণের কারণে যদি বিরাট একটা প্রভাব পড়ে, কোরবানির কারণে যদি বিরাট একটা প্রভাব পড়ে সংসারে খাওয়া দাওয়া ভেতরে সমস্যা দেখা দেয় ভরণ পোষণে, তাহলে এমন ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি ফরজ ব্যর্থ হয় না। আর যাদের ক্ষেত্রে ঋণের কোনো প্রভাব পড়ে না তেমন, বরং এদিকে ঋণও রয়েছে, এদিকে নিজে সচ্ছল, এমন অনেকেই রয়েছে। অনেক বিদেশি এমন রয়েছে যে যার লাখ লাখ টাকা ঋণ রয়েছে, আবার সচ্ছল অবস্থাতে রয়েছে, তার কারণ ঋণগুলির একটি মেয়াদ রয়েছে, এই মেয়াদ ভিত্তিক সে দিতে পারবে, সক্ষমতা আছে তার। তো এই হিসেবে এমনও হতে পারে যে ঋণ আছে আবার কোরবানি দেওয়ার যোগ্যতা আছে, তাহলে এক্ষেত্রে ঋণ কোনো সমস্যা ফেলবে না, ঋণের কারণে কোনো সমস্যা হবে না কোরবানিতে। সুতরাং আমরা বলবো যে আলা কুল্লি হাল, সর্বাবস্থায় ঋণ কোরবানির ক্ষেত্রে বাধা নয়, কাজে এটা প্রচলিত ভুল। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা বিহি সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে এরপরও কোরবানি দেয় না, সে যেন আমাদের মুসাল্লা, আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। ইবনে মাজার হাদিস। আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন, সহিহ বলেছেন, আরো অনেকে সহিহ বলেছেন, এবং এটা সাহাবীর বাণী হিসেবে সম্ভবত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার থেকে এটি বর্ণনা হয়েছে। তো ওনার ব্যক্তিগতভাবে ফতোয়া আকারে ধরা হয়েছে। হাফিজ ইবনে হাজার বলেন যে এটা মাওকুফ হিসেবে সহিহ, সাহাবীর উক্তি হিসেবে সহিহ, আর মারফু হিসেবে, নবীর হাদিস হিসেবে একটু ইখতিলাফ রয়েছে। তবে আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে হাদিসটি মাওকুফ মারফু উভয়ভাবে সহিহ, অর্থাৎ রাসূলের বাণী হিসেবে সহিহ, সাহাবীর উক্তি হিসেবেও, সাহাবীর ফতোয়া হিসেবেও সহিহ। কোন হাদিসটি? যে হাদিসটি একটু আগে বললাম, যে মান কানা বিহি সাআতুন, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে কোরবানি দেওয়ার, ওয়া লাম ইউদাহি, কিন্তু সে কোরবানি দেয় না, অর্থাৎ কোরবানি দেওয়ার ইচ্ছা রাখে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে নিকটবর্তী না হয়। সুনান গ্রন্থের এই হাদিস থেকে প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিশমেন্ট হিসেবে এটা বলেছেন যে যার সামর্থ্য রয়েছে কোরবানি দেওয়ার, এরপরও যায় না, এরপরও যারা কোরবানি দেয় না, কোরবানির সামর্থ্য থাকার পরও, তারা যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। তো এই হাদিস থেকে যারা কোরবানিকে সচ্ছল ব্যক্তিদের উপর ওয়াজিব বলেন, তারা দলিল গ্রহণ করেছেন। এই সমস্ত উলামায়ে দ্বীনের ভিতরে রয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে কোরবানি দেওয়ার সামর্থ্যবানের উপর ওয়াজিব। তবে সামর্থ্যবান বলতে উনি যাকাতের নেশার মালিক বুঝিয়েছেন, এটা আবার ঠিক নাই, বরং মোটামুটি সচ্ছল, মোটামুটি চলে ফিরে খায়,
এই জাতীয় ব্যক্তি এবং যাদের ক্ষেত্রে কোরবানি দিলে কোনো প্রভাব পড়বে না সেরকম উল্লেখযোগ্য, তারাই সামর্থ্যবান। এই মতটিকে বেশি প্রাধান্য দিয়েছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, এবং আল্লামা ইবনে উসাইমিনও এদিকে ঝুঁকেছেন। আল্লামা ইবনে বাজও উনি বলেন যে এটা দলিলের দিক থেকে বেশি শক্তিশালী, যে কোরবানির সামর্থ্যবানের উপর দেয়া ওয়াজিব। অবশ্য জমহুর উলামায়ে দ্বীন তারা ওয়াজিব মনে করেন না কোরবানি দেওয়াকে, তবে গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হিসেবে তারা গ্রহণ করে নিয়েছেন। সুন্নত হওয়ার বিষয়ে কোনো ইখতিলাফ নাই, মানে একটি যে গুরুত্বপূর্ণ কাজ কোরবানি দেয়া, এখানে কোনো ইখতিলাফ নাই। তবে এর উপরে আরো মাত্রাতিরিক্ত কথা, মানে সুন্নতের উপরে, এই বিষয়ে ইখতিলাফ আছে। তো কিছু কিছু উলামায়ে দ্বীন কোরবানি দেওয়াকে সামর্থ্যবানের উপর ওয়াজিব বলেছেন, আর যারা অসমর্থ তাদের ক্ষেত্রে তারা ওয়াজিব বলেননি। তো যা হোক, আবারও বলি, ঋণ কোরবানির ক্ষেত্রে বাধা নাই, ঋণ কোরবানির ক্ষেত্রে বাধা নাই, ঋণ কোরবানির ক্ষেত্রে বাধা নাই। যদি কেউ মনে করে যে বাধা, সেটা তার জ্ঞানের স্বল্পতার পরিচয়। বরং যেভাবে ব্যাখ্যা করে বললাম এটাই সঠিক, এবং এভাবেই আহলে ইলম ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।